আজ 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। প্রাণীর প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষায় 2 দশক ধরে দিবসটি পালন করে আসছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন দেশের উপকূলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করলেও নানা কারণে তা আজ হুমকির মুখে। বাগেরহাট থেকে এস.এম. শামসুর রহমানের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বঙ্গোপসাগরের জলভেজা নোনা বাতাস, সবুজের সমারোহ, জীবজন্তু, পাখপাখালি, কীটপতঙ্গ, অ্যাডভেঞ্চার সব মিলেই সুন্দরবন। প্রাকৃতিক দুর্যোগে উপকূলবাসীর পাশে বুক চিতিয়ে দাঁড়ায় এ বন। আবার পর্যটকদেরও কাছে টানে 6117 বর্গ কিলোমিটারের এ জায়গা। তবে জলবায়ু পরিবর্তন ও মনুষ্য সৃষ্ট কারণে খুব ভালো নেই ম্যানগ্রোভ ফরেস্ট। জলবায়ু পরিবর্তনের ফলে যে পানির উচ্চতা বাড়তেছে, এটা যেখানে আগে দেখছি বন্যায় পানি উঠতো না, এখন সাধারণ জোয়ারে সেসব জায়গায় পানি উঠে যায়, তার মানে পানির উচ্চতা বেড়ে গেছে। এখানে রয়েছে প্রায় 450 নদী আর খাল, সুন্দরী, গেওয়া, গরান সহ 334 রকমের গাছ, বাঘ, হরিণ সহ 375 প্রজাতির বন্যপ্রাণী। তবে কাঠ পাচারকারী ও শিকারীদের আধিপত্যে হুমকিতে এখানকার জীববৈচিত্র্য। কিছু অসাধু চক্র এই সুন্দরবনে মৎস্য সম্পদ আহরণ করতে গিয়ে বিষ প্রয়োগ করছে এবং বনে আগুন লাগাচ্ছে, বাঘ, হরিণ সহ নানা ধরনের অপকর্ম তারা এখানে চালিয়ে যাচ্ছে। এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধ করার জন্য আমাদের বন বিভাগকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে সুন্দরবন সুরক্ষা প্রকল্প সহ সরকারি নানা উদ্যোগের কথা জানান এই কর্মকর্তা। এই সুন্দরবন সুরক্ষা প্রকল্পের মাধ্যমে যেসব নদী সিল্টেড আপ হয়ে গিয়েছিল, ভরাট হয়ে গিয়েছিল, সেগুলো খনন করা হবে। বাঘ সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে আপনার অনেকগুলো কিল্লা করা হয়েছে, যেখানে যখন জলোচ্ছ্বাস, ঝড় জলোচ্ছ্বাস হয় তখন বন্যপ্রাণীরা আশ্রয় নিতে পারে। তাছাড়া সুন্দরবন সুরক্ষার মাধ্যমে আপনার অনেকগুলো টাওয়ার করা হয়েছে, পর্যটকগণ সেই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে পারে। উপকূলের 2 কোটি মানুষের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা কম বেশি সুন্দরবনের উপর নির্ভরশীল। বন সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান এই কর্মকর্তার। সৈয়দ মাহমুদ, RTV।